আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা। বেরাদার, লম্বা ঘটনা আমি সংক্ষেপে একটু আপনাদের শোনাতে চাই, হয়তো আপনারা শুনেছেন। আমার নবী হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনার দিকে গিয়েছিলেন। আপনার আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়েছিল। বেরাদার, আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে আমার নবী হিজরত করতেন, রওনা হয়ে গেছে, চলতে লেগেছে। রাত্রে বেলা সফর করে দিনের বেলা লুকিয়ে থাকে, রাত্রে বেলা সফর করে দিনের বেলা আপনার লুকিয়ে থাকে। এইভাবে আপনার চলতেছেন, চলতে 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 আপনার বাবাজি, আপনার আমার আবু বকর সিদ্দিক দেখছে রাত আপনার শেষ হতে লেগেছে, আর যেন দিন হতে লেগেছে, সকাল হতে লেগেছে। আবু বকর সিদ্দিক তার নবীকে জিজ্ঞেস করে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সকাল হতে লেগেছে, দুশমন চতুর্দিকে, দুশমন চতুর্দিকে, শত্রু আমাদের খুঁজতেছে, আর আমাদের পেলে নবী গো আমাদের মেরে দেবে, কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা এখন কোথায় লুকাবো, আমরা কোথায় লুকাবো, কোথায় লুকাবো, একটুখানি বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলছে, ও আবু বকর সিদ্দিক, দেখো দেখো ওই যে একটি পাহাড়, যেই পাহাড়টার নাম হলো গারে সূর। মুসলমান, হয়তো আপনারা শুনেছেন, আমি সঠিক শুধু বলতে চাই, ওই যে দেখো গারে সূর পাহাড়টা। আবু বকর সিদ্দিক যখন এই পাহাড়ের দিকে আপনার তাকায়, পাহাড়টা এত উঁচু ছিলেন ভাই, যেই পাহাড়ে চাপতে গেলে আপনার রাস্তা নাই। বেরাদার, আমার নবী যদি চাপে আপনার পা কেটে যেতে পারে, হাত কেটে যেতে পারে। তাই চিন্তা করতেছে, কি চিন্তা করছে, না 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 না, আমি আবু বকর থাকতে নবী কষ্ট পাবে, এটা হতে পারে না। আমার রাসূল পাককে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটা কাজ করেন। কি বলো বলো। নবী গো, আপনি আমি আবু বকরের পিঠে চেপে যান, যেমনি করে হবে আপনাকে নিয়ে কষ্ট মষ্ট করে গারে সূর পাহাড়ে চেপে যাব। আচ্ছা, যে পাহাড়ে চাপতে গিয়ে নবীকে কষ্ট হবে, আবু বকরকে হবে না? কিন্তু আবু বকর সিদ্দিক নিজের কষ্টটাকে কষ্ট মনে করে না, আপনার আমার নবীর কষ্টটাকে আপনার যে কষ্টের চিন্তা করে, নবী যেন আমি আবু বকর থাকতে কষ্ট না পাই। নবী তো চাপতে রাজি নাই। সংক্ষেপে বলে, বারবার বলার পরে নবী আমার পিঠের উপর যখন চাপে, আবু বকর নবীকে ধরে নিয়ে আপনার যেন চলতে লাগলো। চলতে 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 আবু বকর সিদ্দিক বলতেছেন কি, আমি যখন চলি, চলার সময় আমার পাটা একটা বিরাট বড় পাথরের উপরে পড়ে যায়, মনে হয় পড়ে যাব, মনে হয় আমার পায়ের মধ্যে কেটে যাবে, হয়তো রক্ত বার হবে। কিন্তু যখন আমি সেই জায়গার মধ্যে আমি আবু বকর পাটা দিলাম, তো দেওয়ার সঙ্গে সঙ্গে সেই উঁচু জায়গাটা, উঁচু পাথরটা মনে হয় তুলার মতো নরম হয়ে গেল। আমার পা যেন আপনার তুলার মতো নরম জায়গাতে পড়ল, আর আমার নবী আপনার নেমে গেল। রাসূলের পাক যখন নেমে গেল, আবু বকর বলতেছে, আমি আবার ট্রাই করলাম, উঁচু জায়গার মধ্যে পা দিলাম, আর যেন নরম হয় না। কারণটা কি বুঝে গেলাম, কারণ একটাই ছিল, এখন আমার পিঠের মধ্যে নবী না, আর তখন নবী ছিল। এই নবীর কারণে আল্লাহ তাআলা নিজের বন্ধুর ওসিলায় পাথরকে নরম বানিয়ে দিয়েছিল।
বেরাদার বন্ধুগণ ভাই, যাই হোক এগিয়ে যায়। আবু বকর সিদ্দিক আপনার চলে গেল গারে সুর পারে, যখনই চেপে গেল, চাপার পরে নবীকে বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমন চতুর্দিকে, আমাদের লুকাতে হবে। হুজুর কোথায় লুকাবো? বলছে, ও আবু বকর, এই আপনার পাহাড়ের মধ্যে একটি গর্ত রয়েছে, সে গর্তের মধ্যে আমরা লুকাবো। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, এই গর্তের মধ্যে মানুষ চলাফেরা করেনি, মানুষ আপনার জায়সি করেনি, আর ওই গর্তের মধ্যে হুজুর সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। হুজুর আপনি ওখানে যাবেন? না 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 না, আগে আমি আবু বকর যাব। ও আবু বকর, আমি গেলে কি হবে? না হুজুর, সাপ থাকলে আপনাকে সাপ কেটে নিতে পারে, তাই আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে ডাকবো। আবু বকর সিদ্দিক ভিতরে গেল, যাওয়ার পরে কি করলো? আপনার গর্তটাকে পরিষ্কার করতেছিল, গর্তটাকে সাফ করতেছিল, করার পর দেখতেছেন ছোট ছোট ছিদ্র, মনে হয় সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। মাথাতে পাগড়ি ছিল, পাগড়িটা ছেড়ে ছিঁড়ে ছিদ্রগুলোকে বন্ধ করে কিতাবের মধ্যে পাওয়া যায়, কেউ লিখেছে 360 খানা ছিদ্র ছিল। বেরাদার কতটা কাপড় লাগবে চিন্তা করে দেখুন। আবু বকর সিদ্দিক আপনার ছিদ্রগুলোকে বন্ধ করতে করতে আপনার বেরাদার সব ছিদ্র বন্ধ, একটা ছিদ্রর যেন কাপড় নাই, একটা ছিদ্র বন্ধ করার মতন কাপড় নাই। আবু বকর সিদ্দিক চিন্তা করলো কি হবে কি হবে, শেষ পর্যন্ত আপনার চিন্তা করতে করতে রাদা করে নিল, এই ছিদ্রটার উপরে আমি আবু বকর আমার পাটাকে বিছিয়ে দেব, আমি আমার পাটাকে কি করব? বিছিয়ে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, এবার নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আসেন। নবী আমার গেলেন, যাওয়ার পরে এবার দেখেন আবু বকর সিদ্দিক কি বলতেছে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আজ থেকে কয়েকদিন ধরে ঘুমাননি। হুজুর যেদিন থেকে সফর হচ্ছে আপনি ঘুমাতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমান, আমি আবু বকর বসে বসে জাগি। জোরে বলো, আপনি ঘুমান, আমি বসে বসে জাগি। বেরাদার দেখুন, চিন্তা করে, যেই দিন থেকে নবী ঘুমায়নি ওই দিন থেকে তো আবু বকর সিদ্দিকও ঘুমায়নি, কিন্তু নিজের চিন্তা করে না, নবী চিন্তা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘুমান। এ বেরাদার, এটা ছিল ভালোবাসা, এটা ছিলেন মোহাব্বত। এ বেরাদার, এটাই শুধু নয়, আবার ওই জায়গার মধ্যে একটা সাপ ছিল। সাপ কি ছিল? সাপ। এই সাপটা কেউ লিখেছেন 400 বছর ধরে ছিল। কত বছর? 400 বছর ধরে সাপটা ছিল। আবার কেউ লিখেছে কি, যে ওই সাপটা হযরতে সুলেমান নবীর যুগ থেকে ছিলেন। জোরে বলো, কার যুগ থেকে? সুলেমান নবীর যুগ থেকে। কেন সুলেমান নবীকে আল্লাহ এমন আপনার মুখে জবানে তাসির দিয়েছিলেন? আল্লাহ সুলেমান নবীকে তো পাওয়ার দিয়েছে, তো ক্ষমতা দিয়েছে। সুলেমান নবী যখন ওয়াজ করতেন, বয়ান করতেন, বেরাদার জঙ্গলের পশু পাখিরা সবাই ছুটে আসতো। জোরে বলুন, বেরাদার জঙ্গলের পশুরা ছুটে আসতো, জঙ্গলের সাপেরা ছুটে আসতো, জঙ্গলের আপনার যেন বাঘেরা ছুটে আসতো, জঙ্গলের সকল আপনার জন্তু ছুটে আসতো, এবং কি দরিয়ার মাছ পর্যন্ত সুলেমান নবীর বয়ান শুনতে চলে আসতেন। এ বেরাদার, সুলেমান নবী বয়ান করেছিল। কি বয়ান করেছিল? একজন নবী দুনিয়ার বুকে আসবে, যার নাম আপনার মুহাম্মদ হবে। এই নবীকে যদি আপনার আল্লাহ না বানাবার মাকসুদ করত, যদি এই নবীকে না বানাতো, আমার আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারাকে বানাতো না, আমার আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতো না, এবং কি কাউকে বানাতো না, আমি সুলেমান নবীকেও বানাতো না। আল্লাহ তাআলা এই নবীকে দুনিয়ার বুকে পাঠাবে,
এই নবী আপনার আসবে মক্কার সরজমিনে, এ আপনার মক্কাতে জন্ম নেবে। মক্কাতে আবার যখন ইসলাম প্রচার করার সময় আসবে, ইসলাম প্রচার করবে, তখন অনেক শত্রু হবে, অনেক দুশমন হবে। ওই নবী তারপর হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আর আসার পথে আপনার গাড়ে সুর পাহাড়ে চাপবে, ওই পাহাড়ের মধ্যে আপনার চাপবে, ওখানে 3 দিন 3 রাত্রি আপনার কাটবে। আর ওই নবী যেই রাস্তা দিয়ে আপনার যাবে, ওই রাস্তাটা মুস্কু আম্বারে থেকে বেশি খুশবু হবে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শোনবানি সুন্দর কাহিনী, আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলুন উস্তুনে গান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে গান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দূরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে। হত ভাঙ্গা হলেন যত সাহাবা کرام, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলুন এ ব্রাদার, সুলাইমান নবী বয়ান করেছিলেন কি ওই নবী আপনার যে রাস্তা দিয়ে যাবে, ও রাস্তাটা মুস্কু আম্বারের থেকে বেশি খুশবু হবে। সাপটা আমার নবীকে দেখবে বলে আপনার এই সুলাইমান নবীর বয়ান শোনার পরে সেই জায়গাতে ওই গর্তের মধ্যে এসে হাজির হয়ে গেছে। কখন নবী আসবে, কখন আমি দেখব, কখন আমি দেখব মুসলমান ভাই, এটাই শুধু এরা দাও, কখন আপনার নাকে মুস্কু আম্বারের গন্ধ পাবো। এ বেরাদার, আজকে নবী কিন্তু পৌঁছে গেছে সে গর্তের মধ্যে। আবু বকর সিদ্দিকের এই জায়গাতে মাথা রেখে আমার রাসূলে পাক যেন আরাম করছেন, ঘুমাচ্ছেন। আপনার আমার নবী যে পৌঁছে গেছে, সাপের নাকের মধ্যে যেন গন্ধ পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপের নাকের মধ্যে মুস্কু আম্বার যেন পৌঁছে গেছে। আমার রাসূল পাকের বেরাদার মুস্কু আম্বার যখন সাপের নাকে ভূতনার পৌঁছে গেছে, সাপটা যেন ছটফট করতে লাগলো। সাপ আপনার ছিদ্র করে রেখেছিল, ছিদ্রের মধ্যে চলে গেল, দেখছেন ছিদ্রটা বন্ধ। আমার ছিদ্র কে বন্ধ করলো গো? অন্য ছিদ্রতে যায়, সেটাও যেন বন্ধ। আর অন্য আপনার ছিদ্রতে যায়, ওটাও বন্ধ। ব্যাপারটা কি, কারণটা কি? যেখানে যাই সেখানে আপনার বন্ধ, ছিদ্র শুধু বন্ধ বন্ধ। চিন্তায় পড়ে গেল, কে করলো আমার কপালটা মন্দ, আমার আজকে সব ছিদ্র বন্ধ। বেরাদার, যদি
দিকে যাই বন্ধ। এইভাবে চলতে 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 এক জায়গায় দেখছে তো মানুষের পা রাখা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ আপনার বুঝে গেছে এটা মানুষের পা। বেড়াদার সাপটা ইশারা জানাতে চাই, আবু বকর সিদ্দিকও বুঝে গেছে আমার পায়ে সাপ লেগেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করছে এখন কি করব, সাপ তো আমার পায়ে চলে এসেছে, আমি যদি আপনার পাটা কাটিয়ে দিই আমার রাসূলে পাকের ঘুমটা ভেঙে যাবে, নবীর ঘুমটা ভেঙে যাবে, নবীর ঘুমটা ভেঙে যাবে, নবী কষ্ট পাবে, কষ্ট। না 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 না, আমি আবু বকর নবীকে কষ্ট দিতে পারি না। এ বেরাদার, এই জন্য আবু বকর এরাদা করে নিলেন কি, আমি আবু বকর আজ দরকার হলে প্রয়োজন হলে জান দিয়ে দেব, কিন্তু আমি নবীকে কষ্ট দেব না। আমি আবু বকর দরকার হলে জান দিয়ে দেব, আমি নবীকে কষ্ট দেব না। ও বেরাদার, এটাই শুধু নয়, সাপটা আপনার বারবার বলে, সাপ জানে না আপনার বেরাদার আবু বকর জানে না সাপটা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আর সাপটা জানে না আবু বকর আমার থেকে নবীকে বেশি ভালোবাসে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার শেষে কি হলো, সাপ সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ে সবল মেরে দিয়েছে। আবু বকর সিদ্দিকের পা কেটে নিয়েছে মুসলমান। বিষাক্ত পুরানা সাপের যন্ত্রণা সমস্ত শরীরের মধ্যে যেন ছড়িয়ে গেল, এত ছড়িয়ে গেল আর যেন সহ্য হয় না, আর যেন সহ্য করতে পারে না। এ মুসলমানেরা, সহ্য করা যায় না। কারণটা কি বেরাদার? কারণ এটাই শুধু নবীর ভালোবাসা, শুধু নবীর মোহাব্বত। এ বেরাদার, আপনার যেন আবু বকর সিদ্দিক আপনার আর সহ্য করতে পারে না, তারপরও কিন্তু আপনার পা হাঁটাই না। আমার রাসূলে পাকের গাল মোবারকে আবু বকর সিদ্দিকের দু ফোঁটা চোখের পানি পড়ে গেল, আমার নবীর ঘুমটা ভেঙে গেল, আমার নবী আপনার জেগে গেল। আবু বকর সিদ্দিকের দিকে দেখে চোখে পানি, জিজ্ঞেস করে আবু বকর ব্যাপারটা কি, তোমার চোখে কেন পানি একটুখানি আমি জানি। আবু বকর বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ে সাপ কেটে ফেলেছে গো। বেরাদার, আমার রাসূলে পাক বলে, আবু বকর কেমন করি? বলেন, নবী গো, এখানে অনেক ছিদ্র ছিল, আমি ছিদ্রগুলোকে বন্ধ করার পরই একটা ছিদ্র বেঁচে গিয়েছিল, আমি সেই ছিদ্রের উপর আমার পাটা রেখে দিয়েছিলাম। এই আবু বকর কেন রেখেছিলে? নবী গো, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়। এ বেরাদার, আমার রাসূলে পাক বলছে, আবু বকর পা তো তুমি হাঁটিয়ে নিতে পারতে। বলে, নবী গো, আমি যদি পাটা হাঁটিয়ে নিতাম আপনার ঘুমটা ভেঙে যেত, আপনার ঘুম ভেঙে গেলে আপনি কষ্ট পেতেন। নবী গো, আমি এই জন্য এরাদা করেছি আমি আবু বকর জান দেব, তবে নবীকে কষ্ট দেব না। আমার নবী বলে, আবু বকর তুমি নবীকে এতটাই ভালোবেসে ফেলেছো, এই নবী তোমাকে বলে যাচ্ছে, শুনো, এই সাপের যন্ত্রণায় তোমার আজ মৃত্যু হবে না। এত তুমি ভালোবাসো নবীকে, এই সাপের যন্ত্রণায় তোমার মৃত্যু হবে না। বলো, কোন জায়গায় তোমার সাপ কেটেছে? দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আমার নবী সেই জায়গার মধ্যে নিজের থুথু মোবারক আপনার হাত নিয়ে আপনার সে কাটা আপনার দাগের মধ্যে লাগিয়ে দেয়। আবু বকর সিদ্দিক বলছে, আমার পাটা আগের থেকে আরো বেশি ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এই ছিলেন ভালোবাসা, এই ছিলেন মোহাব্বত। জানেন
থেকেও জানের পরোয়া করি না, বেরাদার নবীর চিন্তা করি। জানের থেকেও ভালোবাসতেন এ আবু বকর সিদ্দিক নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, তারপর আরো অনেক ঘটনা লম্বা আছে। সুবহানাল্লাহ। বেদানা বিবি 5,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 1,000 টাকা হাজী সুজাউদ্দিন পিতা মাতার জন্য 600 টাকা দিয়েছে। আল্লাহ যেন ইনার দানকেও কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে। সুবহানাল্লাহ। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। দোস্ত বন্ধুগণ ভাই, যেহেতু আপনারা অনেকে দান করেছেন, অনেকে দান দিয়েছেন, বেরাদার আরে মাদ্রাসাতে দান না করলে আপনার বিফলে যাবে না। একদিন এই দানটা আপনার কাজে আসবে। এই দান দিয়ে আপনার মাদ্রাসার উন্নতি হবে, মাদ্রাসার কাজ হবে। বেরাদার বন্ধুগণ ভাই, তাই আপনি বেরাদার এই মাদ্রাসায় দান করলে, মাদ্রাসাতে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, বাচ্চারা কোরআন হাদিস পড়ে। মুসলমান ভাই, যতদিন ওই মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হবে, আপনি যদি এ নিয়তে দান করেন যে আমি আমার মায়ের জন্য 1,000 টাকা আপনার এই মাদ্রাসায় দান করে দিলাম, যেন এই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, যতদিন কোরআন তেলাওয়াত হবে, ততদিন যেন আমার মায়ের কবরে আপনার এই সওয়াবটা পৌঁছে। খোদার কসম বেরাদার, যতদিন মাদ্রাসা কায়েম ততদিন পর্যন্ত। জাকির হোসেন দিয়েছেন 500 টাকা। ভাই নাই একটা লোক আমি দেখতে চাই, একটা 1,000 টাকা দেনেওয়ালা আপনার মাদ্রাসার জন্য। যেহেতু আপনার দান আপনারা। আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ঘোষণা, যারা খাবার ইচ্ছুক, যারা খেতে চান তারা চলে যান। এখন ফ্রি খুলে দেওয়া হয়েছে, সম্ভবত মাংস শেষ হয়ে গেছে, সবজি ভাত খাবেন এবং কোনো টিকিট করতে হবে না। বেরাদার মুআজ্জাজ সামাঈনে কিরাম, আমি 1,000 টাকা চেয়েছি, নাই এরকম কেউ রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে দান করনেওয়ালা? কেন নবী আমার বলেছেন, যদি কেউ আপনার মাদ্রাসা বা মসজিদে দান করে, একটা ইটের যদি দান আপনার করতে পারে, তো তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ। কি নাম? সাইফুদ্দিন শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। সাইফুদ্দিন শেখ চাচা আমার দেখেন 1,000 টাকা দিয়েছি। মুসলমান ভাই আরেকজন নাই, নিজের মাকে ভালোবেসে 1,000 টাকা দেনেওয়ালা আশা করছি অনেকে আছি মুসলমান। এই যে দেখেন বেনামে আপনার 2,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 2,000 টাকার দাতা ভাই, পারলে একটু আরেকটা সাউন্ড দেন। আপনি সাউন্ডটা কমিয়ে দিয়েছেন আমি জানি। ব্রাদার একবার জোরে আর মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আমি আরেকটা 3 নম্বরে চাই। এমন কেউ দরদি আমার নাই ভাই, একটা 3 নম্বরে 1,000 টাকা দেনেওয়ালা। দোস্ত মাকে ভালোবেসে, মায়ের শানে 2টি ছন্দ পড়ছি। কবি বলছে কি শুনুন তার শানে। কবি বলছে, আমি যদি যাই গো মরে, জোরে বলো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার। আরেকজন দিয়েছেন দেখেন 1,000 টাকা। মাকে ভালোবেসে পারবেন না একটা 4 নম্বরে দিতে ভাই, আশা করছে 4 নম্বরটা হয়ে যাবে, জোড়াটা হয়ে যাবে। নাই ভাই, নিজের মাকে ভালোবেসে এই যে দেখেন সুবহানাল্লাহ আযাবুল দিয়েছেন 2,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
ওদিকে দেখেন আরো বেনামি দিয়েছেন 2000 টাকা, মানে 5 জন হয়ে গেছে। যা আপনার দিয়েছে 5 জন হয়েছে বেরাদার। তবে আরেকটা লোক হবে না 6 নম্বরে, জোড়াটা যেন হয়ে যায়। দোস্ত আমি একজন আর দেখতে চাই, এমন কেউ আমার দরদি নাই ভাই, আমি ছন্দটা পড়ছি মায়ের আশিক হয়ে আপনার দিয়ে যায় বেরাদার। সুবহানাল্লাহ। এই যে দেখেন ছোট্ট আমার একজন ভাই 200 টাকা দিয়ে যায়। 6 নম্বরে একটা 1000 আমি চাই। অনেক আমার আছেন দাদা ভাই, আমি দেখতে চাই, ছন্দটা পড়ছি কবি বলছেন তাই। আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও। দেখেন আপনার 6 নম্বর হয়ে গেছি। আশা করছি বেনামি দিয়েছেন 700 টাকা আপনার বেরাদার। 6টা ধরেন, আমি আরেকটা চাই 7 নম্বরে এমন কেউ নাই আমার ভাই। আপনি আমি দরজাতে লিখি 786, আপনার গাড়ির সামনে লিখি 786, এবং কি যেখানে সেখানে আপনার যখন কলম খাতা নিয়ে বসে সামনে উপরে লিখি 786। ওদিকে আমার মায়েরা অনেক আছে, আমার মা খালাদেরকেও বলতে চায় মা নিজের বেটাকে ভালোবেসে পারবে না কেউ একটা 1000 টাকা দিতে। আশা করছি অনেক আছে। ও মা, এই টাকা আপনার বিফলে যাবে না, একদিন আপনার কাজে লাগবে মা। দুনিয়াতে কাজে না লাগতে পারে, আখেরাতে আপনার কাজে লাগবে। আখেরাতে আপনার সম্মান বেড়ে যাবে, আখেরাতে আপনার ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আশা করছি আমি ছন্দটা পড়ছি মায়ের একজন আশিক আপনার চলে আসবে। আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছে দিয়ে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, আর সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, আর সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখিলে মায়ে, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে। একবার জোরে বলুন না জি। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবা কাছেতে। একবার আরো জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও জন্মের পরে যেই কলেতে রাখতো আমার মায়, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। পাখি শেখ বাপের নামে দিয়েছেন দেখেন 1100 টাকা। 7 নম্বর হয়েছে। একটা ছন্দ মায়ের সামনে আছি। জান্নাতের গেট কয়টা আছে বলতে পারবে? কয়টা? জান্নাতের গেট হলো 8টা। 1 নম্বর গেট দিয়ে গেল জান্নাতে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর যেটাতে যাবেন জান্নাতে যাবেন। কিন্তু 8 নম্বর গেট দিয়ে গেলে যে জান্নাতে আমার দয়ার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতে গেলে আপনার হাউজে কাউসার পাবে, যে জান্নাতে গেলে নবীর বিবিগণেরা আপনার থাকবে, যে জান্নাতে নবীর সাহাবারা থাকবে, যে জান্নাতে আপনার বেরাদার ওলিগণেরা থাকবে। মুসলমান 8 নম্বর জান্নাতে যাওয়ার মতন এখন আমার কেউ দরদি ভাই নাই। 1000 টাকা দিবে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাতে, দিয়ে নবীর মুহাব্বতে
নম্বরে আপনার যেন আল্লাহ তাকে 8 নম্বর জান্নাতের গেট নসিব করে, এমন কেউ নাই। এ মুসলমান, আমি ছন্দটা পড়ছি, কবি বলছেন তাই। কি বলতেছে শুনে যায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করলে হবে কি উপায়? জোরে বলুন না ভাই। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আমার একজন চাচা 200 টাকা দিয়ে যায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়? নয়তো চিরতরে মাগো মা, চিরতরে জ্বলব মাগো, চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বরটা হবে না? নাই। সুবহানাল্লাহ। আমি 8 নম্বরে একজনকে চাই, এমন কেউ নাই দরুদি ভাই। যদি 8 নম্বর নাই, এমন কেউ আশিকে রসুল নাই, একটা 500 টাকা দিয়ে যায়। মুসলমান ভাই অনেকে আছেন, রসুলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করবেন, 500টা টাকা বেশি চাইনি মুসলমান ভাই। ওদিকে আমার মায়েরা আছে, কমিটি ভাইদেরকে বলবো যদি একজন আপনার এদিক ওদিক ঘুরেন। আমার মা অনেকে আছেন দানি, আমি এটা জানি। কেন সবাই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ মুসলমান, আমি একটা 500 টাকা চেয়েছি আপনার কাছে, আবার ওদিকে মায়েরা আপনার সবাই দিবে। এই যে দেখেন, একজন আমার মা টনিকের নামে দিয়েছেন 200 টাকা। আল্লাহ এনার দানকে কবুল করো ভাই। যদি 500 টাকাও বেশি হয়, আমি বক্তব্য হাজি কুল 1000 টাকা দিয়েছেন 8 নম্বরে। এই যে দেখেন হয়েছেন 8 বেরাদার, আর 2টা যদি হয় 10 হয়ে যাবে বেরাদার। তবে যাই হোক, আপনারা যদি 10 আপনার 1000 বেশি হয়, আমি ভাই চাই মুসাফির মানুষ এক পারা কোরআন শরীফের হাদিয়া আমি আপনার 100টা টাকা আপনার কাছ থেকে চাই। পারবেন না একটু দিয়ে মুসাফা করে যায়। হায়াত কে দুনিয়াতে বাঁচবে, কে থাকবে কেউ জানে না। আপনার বেরাদার আল্লাহ যাকে রাখবে, আপনার বেরাদার সে থাকবে। বেরাদার কে আপনার বেরাদার এই জালসা সামনে বছরে পাবে, কে পাবে না আপনার কেউ জানে না। মুসলমান, একটা পারা কোরআন শরীফের হাদিয়া আমি মুসাফির হয়ে আপনার কাছে চেয়েছি মুসাফা করতে, পারবেন না 100 টাকা দিয়ে। দেখেন চাচা আমার 100 টাকা একটা পারা কোরআন শরীফের হাদিয়া দিয়েছি, আর কেউ নাই 100 টাকা দিয়ে যায়। এ মুসলমান, দুনিয়া ছেড়ে হব আপনি আমি সবাই একদিন বিদায়। কবি বলছেন তাই। দেখেন দাদা আমার 500 টাকা দিয়ে মুসাফা করে যায়। এ মুসলমান, আমার মরণ আসবে কখন কেউ তো জানে। ও চাচা আপনার দিয়েছেন 100, আর ইনি দিয়েছেন 200। সুবহানাল্লাহ। আরেকজন চাচা দিয়েছেন 100। এই যে দেখেন আমার চাচা 500 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। কে জানি তো, হায়দার ভাইয়ের চাচা আপনার দিয়েছেন 200 টাকা। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আরেকজন দিয়েছেন চাচা আমার 50 টাকা। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। এ মুসলমানেরা, আমি 100টা টাকা চেয়েছি একটা পারা কোরআন শরীফের হাদিয়া। চাচা আমার 200 টাকা দিয়েছি। কবি বলছে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে
আমায় তোমরা ভুলে যেও না। ভাই আমার দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার চাচা দিয়েছেন আপনার 200 টাকা, সুবহানাল্লাহ। আর 10 কেজি আরো গহম, সুবহানাল্লাহ। আপনার চাচা দিয়েছেন আপনার 50 টাকা, আল্লাহ দানকারীর মাতা পিতাকে চাচা আমার দিয়েছেন আপনার 500 টাকা, আল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দাদা দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজা শরীফ। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা দো দালান ঘর। চাচা আবার 500 টাকা দিয়েছে। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা 10 কেজি গম। ও একদিন মাটির ভিতরে হবে ঘর। কি নাম চাচা? বেনামি দিয়েছেন 2000 টাকা। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। আর 10 বস্তা সিমেন্ট লেখেন, ওই ওখানে লিখে দেন। আমার দাদা দিয়েছেন 500, সুবহানাল্লাহ। আরেকজন চাচা আমার দিয়েছেন 200, আল্লাহ দানকারীর